আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঢাকা শেয়ার বাজার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ভিডিও দেখার জন্য। আজ বুধবার। তো বছরের ১ম দিন আ ২০২৫ সালের জানুয়ারি মাসের বছরের ১ম দিন। আশা করি ২০২৫ সাল মার্কেট ভালো যাবে এবং মার্কেট খুব ভালো একটা অবস্থানে যাবে। তো সেই অনুযায়ী কিন্তু আজকে মার্কেটটি শুরু হয়েছিল এবং বছরের অনুযায়ী কিন্তু মার্কেটটি আ যে আমরা চিন্তা ভাবনা করে আসছিলাম গত বছর, তার থেকে কিন্তু মার্কেট এই বছর ভালো যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো সর্বোপরি ডেক্স যদি দেখতে পাই, ডেক্স কিন্তু খুব ভালো একটা অবস্থানে আছে। আরএসআই কিন্তু ৫২, এমএসসিডিও পজিটিভ এবং উইলিয়াম ইনডেক্সও সবদিকে ভালো রয়েছে। আশা করি ডেক্স এখান থেকে কিন্তু ভালো একটা সাপোর্ট লেভেল তৈরি হয়েছে এবং এখান থেকে কিন্তু আপট্রেন্ডে যেয়ে কিন্তু নতুন একটি বুলিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো তার মধ্যে কিন্তু আমরা আজকে ওভারঅল মার্কেটে যেসব শেয়ারে কিন্তু মানি ফ্লো দেখতে পাচ্ছি, আমি কিন্তু গতকালকে ভিডিও বলে আসছিলাম যে মানি ফ্লোর দিকে কিন্তু অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। যেসব শেয়ারে মানি ফ্লো বেশি সেসব শেয়ারে কিন্তু ইনভেস্টমেন্টে যাবেন। তো তার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম মানি ফ্লোর মধ্যে রবি। রবি শেয়ারটি কিন্তু গত কয়েকদিন যাবৎ কিন্তু মানি ফ্লো খুব ভালো অবস্থানে ছিল এবং এই শেয়ারটি কিন্তু এখনও মোটামুটি ভালো মানি ফ্লোর দিকে যাচ্ছে এবং ভালো একটা অবস্থানের দিকে তৈরি করছে। তো শেয়ারে আরএসআই কিন্তু অলরেডি ৭০ হয়েছে। তো এখানে একটি কারেকশন পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তো কারেকশন কিন্তু দিলে শেয়ারটি হয়তোবা এই সামান্য পরিমাণ কারেকশন দিবে, যেহেতু মানি ফ্লো কিন্তু ভালো, তাই কারেকশনটা কিন্তু বড় আকারে না দেওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে যদি আমি শেয়ারের কথা বলি, ব্যাট বিসি, ব্রিটিশ আমেরিকান টোবাকো। তো ব্রিটিশ আমেরিকান টোবাকো এটি একটি ফান্ডামেন্টাল শেয়ার, কিন্তু শেয়ারে কিন্তু মানি ফ্লো আমরা দেখতে পাচ্ছি খুব ভালো এবং শেয়ারে কিন্তু বলেঞ্জারও ভালো, আরএসআই ৬৪ সব দিকেই কিন্তু ভালো রয়েছে এবং শেয়ারের অবস্থান আমরা যদি বলি, শেয়ারও কিন্তু অবস্থানও খুব ভালো অবস্থানে রয়েছে। তো ওভারঅল শেয়ারের কথা যদি বলি, শেয়ার কিন্তু এখনও খুব ভালো একটা অবস্থান রয়েছে এবং শেয়ারে এইখান থেকে যদি যারা কারেকশন দেয় বা কারেকশন নাও দেয়, এখান থেকে শেয়ারে কিন্তু ভালো একটা অবস্থান যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে শেয়ার নিয়ে যদি আলোচনা করি, সেটা হচ্ছে লাফার্জ। তো লাফার শেয়ারটি একটু বড় পেইডআপের শেয়ার। শেয়ারটি অনেকদিন যাবৎ কিন্তু একটি রেঞ্জে রয়েছে। শেয়ারটি কিন্তু এখনও কয়েকদিন যাবৎ একটু ভলিউম পাচ্ছে। তো ভলিউম কিন্তু এখনও ব্যাপক হওয়ার ইনক্রিজ হয়নি। তো ইনক্রিজ হলে কিন্তু শেয়ারটি কিন্তু সামনে ভালো একটি রেট হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে কিছু শেয়ার নিয়ে যদি আলোচনা করি, সেটা হচ্ছে কিছু জাঙ্ক শেয়ার, যেমন অরিয়ন ইনফিউ। অরিয়ন ইনফিউ শেয়ারটি যেহেতু বৃদ্ধি পেয়েছে এবং শেয়ারটি জাঙ্ক শেয়ার, তো শেয়ারে এখানে কারেকশন হওয়াটা কিন্তু স্বাভাবিক। তো এখানে কিন্তু শেয়ার যে আমরা দেখতে পাচ্ছি, শেয়ার কিন্তু আরও কারেকশন দেওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু শেয়ারে কারেকশন মোডে চলেছে, শেয়ার কিন্তু আরও কারেকশন দিলে কিন্তু শেয়ার কিন্তু আরও কারেকশন হওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো জানি না সামনে কতটুকু কী হয়, তবে একটু বুঝে শুনে বাই সেল করা উচিত। তারপরে শেয়ার নিয়ে যে আলোচনা করি, সেটা হচ্ছে ফার্স্ট প্রাইম। ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড, আমি আগে বলে আসছিলাম শেয়ারে কিন্তু 30 টাকা একটি সাপোর্ট লেভেল রয়েছে। সেটি কিন্তু ভাঙলে কিন্তু শেয়ারটি কিন্তু ফল করবে। তো সেটাই কিন্তু হচ্ছে, শেয়ার কিন্তু 30 টাকা রেঞ্জ কিন্তু ভেঙে ফেলেছে। তো শেয়ারে আরএসআই দেখতে পাচ্ছি 32। তো শেয়ারটি কিন্তু এখানে কিন্তু আরও ফল হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু তার সাপোর্ট লেভেল ভেঙে ফেলেছে। তাই আমরা এখানে বোলেঞ্জারের কথা যদি চিন্তা করি, তো বোলেঞ্জার আমরা দেখতে পাচ্ছি শেয়ারে বোলেঞ্জার ২৫-২৪ টাকার নিচে, ২৫ টাকার নিচে আমরা ২৪ টাকার দিকে আমরা একটা ২৪ টাকা ৫০ পয়সা বা ২৪ টাকা ৮০ পয়সা একটা সাপোর্ট লেভেল দেখতে পাচ্ছি। তো শেয়ারে এটাও একটু বুঝে সেটা বাই সেল করাটা আমিও মনে করি ইম্পর্টেন্ট একটি বিষয়। তারপরে শেয়ার নিয়ে যদি আলোচনা করি, সেটা এইচআর টেক্সটাইল। এইচআর টেক্সটাইল আমি আগে বলেছিলাম শেয়ারটি কিন্তু যেহেতু প্রফিট দিয়েছে, সেখান থেকে প্রফিট পর কিন্তু শেয়ারটি কারেকশন দিতে পারে। যেহেতু শেয়ারে ইপিএস খারাপ আসছে এবং নো ডিভিডেন্ড, সেটাই কিন্তু হচ্ছে। আমরা কিন্তু ইপিএস খারাপ বা নো ডিভিডেন্ডের কারণে কিন্তু শেয়ারটি কিন্তু আবার কারেকশন দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং কারেকশন দিচ্ছে। তারপরে শেয়ার নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে ওয়াইমেক্স। ওয়াইমেক্স আমি কয়েকদিন যাবতই নিয়ে আলোচনা করে আসছিলাম। তো শেয়ারটি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি, শেয়ারটি কিন্তু এখনও একটু ভালো একটি রেঞ্জে রয়েছে এবং আরএসআই কিন্তু ৬৮। শেয়ার এখনও আপ ট্রেন্ডে রয়েছে, এখনও বোলেঞ্জার ভালো। তবে শেয়ারে কিন্তু বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কিন্তু সেল প্রেশারও আসে। তো শেয়ারটি এখনও পুরো ফুললি বোঝা যাচ্ছে না, যেহেতু শেয়ারের সেল প্রেশার এখনও কাটেনি। সেল প্রেশার না কাটা পর্যন্ত শেয়ারে এখনও ভবিষ্যৎ মুভমেন্ট বলা খুবই কষ্টকর। যাই হোক, অনেক শেয়ার নিয়ে আলোচনা করলাম। তো সর্বোপরি একটি কথা বলি, মার্কেটে ইনভেস্টমেন্ট আপনার লাভও আপনার লসও আপনার, যাই করবেন নিজের মতামত করবেন, নিজের বুদ্ধিতে করবেন। যেহেতু শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ। তো সামনে মার্কেট আশা করি ভালো হবে। অবশ্যই ভালো শেয়ারে থাকবেন, ভালো শেয়ারে ইনভেস্টমেন্টে থাকবেন, তাহলে শেয়ার কিন্তু মার্কেট আরও ভালো সম্ভাবনা রয়েছে। তার মধ্যে আরেকটি শেয়ার যদি আমরা আলোচনা করি, সেটা হচ্ছে মেঘনা পেট্রোলিয়াম। এই শেয়ারটি কিন্তু মোটামুটি একটি ফান্ডামেন্টাল এবং আমি মনে করি বাংলাদেশ শেয়ার মার্কেটে একটি সর্বকালের সেরা একটি শেয়ার। সেটা হচ্ছে মেঘনা পেট্রোলিয়াম। শেয়ারটি এখানে কিন্তু ইপিএসের ক্যাশ অ্যাডজাস্টমেন্টের পর শেয়ারটি কারেকশন হয়েছে এবং কারেকশন হওয়ার পর কিন্তু শেয়ারটি আবার একটু আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে। যাই হোক, অনেক শেয়ার নিয়ে আলোচনা করলাম। তো সর্বোপরি যাই বলবো, একটু বুঝে শুনে ইনভেস্টমেন্ট করবেন, ঠান্ডা মাথায় ইনভেস্টমেন্ট করবেন, ভালো শেয়ার ইনভেস্টমেন্ট করবেন, তাহলে কিন্তু শেয়ার মার্কেট প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে। পুঁজি না হারানোর সম্ভাবনাই খুবই সবচেয়ে বেশি। তো আজকে ভিডিও এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।